নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল স্বাদিকে। স্বাদিক নিরামিষ স্বাদের নূতন চিন্তা, নূতন চমক। আজ আমরা বানাবো একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদের স্টাফ পটেটো। একবার ট্রাই করলে রোজকার মেনুতেও জায়গা পাবে এই রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। স্টাফ পটেটো বানানোর জন্য যা যা লাগবে সেগুলোর লিস্ট আমি দিয়ে দিলাম, ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। যেহেতু রান্নাটা একটু বেশি জনের, তাই আমি নিয়ে নিচ্ছি বেশ কিছু আলু। এখানে আমি ব্যবহার করছি চন্দ্রমুখী আলু, যেটা অল্প সহজেই সিদ্ধ হয়ে যায়। প্রথমে আলুগুলোকে সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা চাকুর মাধ্যমে আলুগুলোর মাঝের অংশগুলোকে তুলে নিয়ে আবার ভালোভাবে ধুয়ে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে একে একে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখানে অবশ্যই খেয়াল রাখবে গ্যাসের আঁচটি যেন একটু লো মিডিয়ামে থাকে, তাহলে আলুগুলো সুন্দরভাবে সফট এবং সিদ্ধ হয়ে যাবে। এরপর আলুগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে, তখন একে একে আলুগুলোকে অন্য একটি পাত্রে রেখে ঢেকে রেখে দেবে। ওই একই তেলে মটরশুঁটিগুলোকে ভেজে নেব এবং সেগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখব। এরপর আমাদের আলুর ভিতরে যে পুরটি দেব সেটা বানিয়ে নেব। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য লাগবে পনির অথবা ছানা, আর লাগবে কাজু কিশমিশ। পনির হলে পনিরটাকে আমরা গ্রেট করে নেব এবং ছানা হলে হাত দিয়ে একটু মেখে নেব। আমি যেহেতু ছানা ইউজ করছি, তাই আমি ছানাটি মেখে নিয়েছি এবং কাজুগুলোকে একটু চাকুর সাহায্যে কুচিয়ে নেব এবং কিশমিশগুলোকে কুচি কুচি করে নেব। তারপর এগুলোকে একসাথে মিশিয়ে নেব এবং সাথে স্বাদ মতো লবণ, একটু চিনির গুঁড়ো এবং সাথে ভাজা জিরের গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে একে একে প্রতিটি আলুর ভিতর এই বানানো পুরটি ভরে নেব এবং একে একে একটি পাত্রে সুন্দরভাবে সাজিয়ে রাখব। এখানে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু আলুটাকে আর ভাজবো না। এরপর অল্প কড়াইতে অল্প একটু সরিষার তেল দেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে পরিমাণ মতো হিং, তারপর 5 ফোড়ন, গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দেব। এখানে গোটা গরম মশলার জন্য আমি ব্যবহার করছি দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এরপর পরিমাণ মতো লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব এবং অল্প একটু হলুদ দিয়ে দেব, যাতে তেলগুলো চারিদিকে ছিটিয়ে না আসে। মশলাগুলো একটি কষানোর পর টমেটো পেস্ট দিয়ে নাড়তে থাকবো এবং কুচানো ধনিয়া পাতা দিয়ে নাড়তে থাকবো। টমেটোগুলো থেকে একটু তেল ছাড়তে শুরু করলে তারপর একে একে কাজু বাটা, চালমগজ বাটা দিয়ে নাড়তে থাকব। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে ভালোভাবে কষাতে থাকব। জল দেওয়ার কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। মশলাটাকে কষাতে কষাতে স্বাদ মতো নুন দিয়ে দেব।
এবং মশলাগুলো কষা হয়ে গেলে সাথে সেই ভাজা মটরশুঁটিগুলো দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে আবার নেড়ে চেড়ে দেব। এরপর যখন ফুটে উঠবে এই সময় কাস্তুরি মেথি হাতে গুঁড়ো করে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব এবং স্বাদ মতো একটি চিনির গুঁড়োও দিয়ে দেব। এবং ফুটতে ফুটতে যখন ঘন হয়ে আসবে তখন ভাজা করা জিরের গুঁড়ো মশলা এবং স্বাদ মতো গরম মশলা দিয়ে ওই গরম অবস্থায় সাজিয়ে রাখা আলুর পাত্রে গ্রেভিটা ঢেলে দেব। এবং উপর থেকে হালকা করে ঘি ছড়িয়ে দেব এবং ধনেপাতা ছড়িয়ে দেব। এবং ধনেপাতা ছড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব পাত্রটিকে ঢেকে দেব, যাতে গরম ভাবটা আলুটাকে সুন্দরভাবে মশলা এবং সমস্ত কিছু ভিতরে ঢুকতে পারে। এবং 10 থেকে 15 মিনিট পর পরিবেশন করার জন্য একদম রেডি আমার স্টাফ পটেটো। তাহলে একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া স্টাফ পটেটো রেডি। দুপুরের ভাত ফ্রায়েড রাইসের সঙ্গে হোক বা রাতে লুচি রুটির সাথেই হোক, এটি অসাধারণ লাগবে। একবার বানিয়ে দেখুন, নিশ্চয়ই বারবার বানাতে ইচ্ছা করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে স্বাদিকে। ততক্ষণ রান্না করুন, খাওয়া দাওয়া করুন। ধন্যবাদ।